রাস্তায় হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন কেউ জিজ্ঞেস করে না ভাই কষ্ট হচ্ছে? এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন জীবন সংগ্রামে একা লড়ে যায়। যখন পেটে ক্ষুধা নিয়ে রাত কাটাই, তখন কেউ দেখে না আমার চোখের পানি। এই অসহায় পৃথিবীতে বেঁচে থাকার লড়াইটা যে কত কঠিন, তা শুধু আমিই বুঝি। ধনীদের হাসি সবাই দেখে, কিন্তু গরিবের কান্না নিঃশব্দেই হারিয়ে যায় অন্ধকারে। আমি চাইলেই হাসতে পারি না, কারণ আমার জীবনের গল্পটাই কষ্টে ভরা। আর এই প্রতিটি মুহূর্ত যেন আমাকে আমার অতীতের কঠিন সংগ্রামের কথা বারবার মনে করিয়ে দেয়। তবুও আমি বাঁচি, কারণ আশা এখনো মরেনি। যদিও চারপাশের পরিস্থিতি খুব কঠিন এবং প্রতিকূল, তবুও আমি আমার ভেতরের শক্তি দিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শিখছি এবং এগিয়ে যাচ্ছি। হয়তো একদিন আমার এই কান্নাও কেউ বুঝবে, হয়তো আমার এই কষ্টের মূল্য হবে, এবং মানুষ অবশেষে আমার মনের গভীরে জমে থাকা এই যন্ত্রণার কথাগুলো অনুভব করতে পারবে। চলুন মা, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এই ভিড়ের মাঝে আপনি একা নন, আমি আছি আপনার সাথে। ধন্যবাদ বাবা। ধীরে ধীরে চলুন, ভয় পাবেন না, আপনার হাতটা শক্ত করে ধরেছি। মা, আপনাদের হাসি আমাদের সবচেয়ে বড় দোয়া। আসুন আমরা সবাই মিলে এমন মায়েদের পাশে দাঁড়াই। বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি। জীবনে তুমি আরো উন্নতি করো। ধন্যবাদ মা। জানো, যারা পরকিয়া করে নারী আসক্ত, বাইরের মহিলার মাঝে সুখ খুঁজতে যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা সব সুখ শান্তি কেড়ে নেই। যারা পরকিয়ায় যুক্ত হয়েছে তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় না।